লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। আমি এটা কেন করতে চলেছি? এর পরিণাম কি হতে পারে? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজ শুরু করো। আম্মা, আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না। দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা, আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। যা ঘটে গেছে তা ঘটে গেছে। যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই, আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করায় আর ওদিকে কাপড় শুকাবেন? এই এত রাত হইলো কেন? কোথায় গেছিলা তুমি? গুরুর বাণী শুনতে গেছিলাম, গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ। খুব ভালো করছো, এবার চলো ঘুমাইতে যাবা। তোমার সাথে আর ঘুমাবো না, তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে। আমার নিচে অনেক জিদ জমা হয়ে আছে, ওগুলো তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো? এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই, তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। অরুণ ভাই, আপনাকে সবসময় বেলকনিতেই বসে থাকতে দেখি, আপনার কোনো কাজকর্ম নাই? আমার তো ভাবি এখন একটাই কাজ, সুযোগ পাইলেই শুধু আপনাকে দেখা। দেখেন অরুণ ভাই, আপনি যে আশায় ঘুম কামাই করতেছেন সেই আশা জীবনেও পূরণ হবে না। জানি তো ভাবি, তার জন্যই তো ছোট চৌধুরী 2 পাথরের উপর মাথা দিয়ে সবসময় ঘুমিয়ে থাকে। আচ্ছা রুম্পা, তুমি এ পর্যন্ত সানি দেওয়ালের কতগুলো মুভি দেখছো? দেখো, তুমি খুব ভালো করেই জানো আমি আউল ফাউল মুভি দেখি না। আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো? সানি দেওয়ালের ডায়লগ শুনলে সারা শরীরের রক্ত গরম হয়ে যায়। যে ডায়লগ দেয় তাতে তো শরীরের রক্ত গরম হবে। আহ উহ। আরে গাধা, আমি সানি দেওয়ালের কথা বলছি, সানি লিওনির কথা বলি নাই। আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যা কথা বলা যাবে না, কসম দিছে। কি করব? আরে কি হইলো? চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়।